ভাইরে ভাই, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকার কারণে কলকাতায় টি-20 বিশ্বকাপের টিকিটই বিক্রি করতে পারতেছে না। সহজ ভাষায় বলতে গেলে একদম টিকিট বিক্রিতে দশ নেমে গেছে কলকাতায়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ 4-5 জন আসলে লাইনে দাঁড়াচ্ছে টিকিট কাটার জন্য। একটাবার চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে থাকতো, যেহেতু বাংলাদেশের ম্যাচগুলো সবগুলো মেসি কলকাতার মাঠে পড়ছিল, তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার দর্শক ভারতে যাইতো টি-20 ম্যাচ দেখার জন্য, বাংলাদেশের ম্যাচ দেখার জন্য। তাহলে তারা কি পরিমাণ টিকিট বিক্রি করতে পারতো। তার সঙ্গে একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের দর্শকরা ওইখানে হোটেলে থাকতো, ওইখানের হোটেলে খাইতো, তারপরে দেখা গেছে ওইখান থেকে শপিং করতো, কত ইনকাম হইতো বাংলাদেশকে দিয়ে কলকাতার। একটাবার চিন্তা করে দেখেন। আমরা এমনিতেই জানি বাংলাদেশের মানুষ এখন ভারতে বেশি একটা যায় না বা কলকাতায় বেশি একটা যায় না, যার কারণে কিন্তু তাদের যে মার্কেট, সেই মার্কেটই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখন যেটা বলা হচ্ছে, বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে 10 টিকিটের লাইনে 4-5 জনের বেশি মানুষ নেই। তো চিন্তা করে দেখেন, আইসিসি এখন বুঝবে বা ভারত বা কলকাতা তারা বুঝবে যে আজকে যদি বাংলাদেশের দল যদি আসলে টি-20 বিশ্বকাপ খেলতো, তাহলে বাংলাদেশ থেকে কী হবে, কিভাবে মানুষ ভারতে যাইতো বা কলকাতায় যাইতো, কিভাবে টিকিট কাটতো এবং খেলার দিন কত মজা হতো। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কলকাতায় আসলে টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রিতে 10 নেমেছে, আমি যেটা বললাম বাংলাদেশ যদি খেলতো হয়তো বা সেটা হয়তো না। কারণ বাংলাদেশের মানুষ হাজারে হাজারে যাইতো, গিয়ে টিকিট কাটতো, খেলা দেখতো এবং তারা আরও অনেক টাকা খরচ করতো ভারতের মাটিতে। তো এই বিষয়গুলোকে আমি সত্যি বলছি কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।